আবার এলাম প্রলয়। প্রচুর তো গরম পড়েছে, সাবধানে থাকবেন। এটা কথাটা যে যা সেফটি সেট তার কাছে। আগেরগুলো লাইক কতখানি আমি পেয়েছি আমি জানি না। এবারে আপনারা চিন্তা করুন, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমার কথা মিলে যাচ্ছে। কিন্তু আজকে যেটা লিখবো এটা আমার জীবনে দেখা প্রত্যেকটাই। তার বাড়িতে ফল দিয়ে আসতাম, তার কারখানা ছিল, ছাতও দিয়ে আসতাম, শেষে সে মারা গেল। এটা আমার বাস্তব জীবনে চোখে দেখা একদম। তো সেই ক্ষেত্রে আমি এটা লিখতে বাধ্য হলাম। শুধু রোগে ক্যান্সার হলে কিন্তু ক্যান্সার শুধু রোগে হয় না, ক্যান্সার অনেক ধরনের ক্যান্সার আছে। তা সেইভাবেই আমি ওটা ফুটিয়ে ধরছি আর কি। তারপরে একটা কমেডি বলবো, যদি হাসতে চান, মানুষকে হাসান, হাসাবেন। যাই হোক, শুরু করা যাক। নরকের দ্বারে নরকের দ্বারে পৌঁছে একজন, সে একা একটা চাদর, পরনে কাফান। তার আগেই কাফান কেন বললাম, যে ও মারা যাবে আমি জানতাম। বাঁ সাইডে তার ক্যান্সার ছিল। সে আর বেশি দিন বাঁচল না, তারপরে সে মারা গেল। এবার আসল কথায় আসছি। ক্যান্সারটাকে এইভাবে ধরলে হবে না। ক্যান্সার কিন্তু প্রত্যেকটা স্টেজে ক্যান্সার আছে, সেটাও আপনাকে বলে দিচ্ছি। কেউ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বয়স হলে, সেটা ক্যান্সার নয়। ভাই ভাইকে ঠকিয়ে সম্পত্তি হস্তক্ষেপ করে, এটা ক্যান্সার নয়। একটু ওয়েট, ক্যান্সার কি এগুলো? মিথ্যে কথা বলে ঘরে ঘরে দ্বন্দ্ব করে দেওয়াটা, এটা কি ক্যান্সার নয়? বুক ভরে ভালোবাসো যাকে, সেই যখন তোমার বুকেতে ছুরি মারে, এটা ক্যান্সার নয়? আজ কেন শ্রী রামকৃষ্ণ দেব শ্রী গুরুদেবের দত্তের মাথায় হাত রেখে তার ক্যান্সারটা তিনি নিয়েছিলেন? সে বেশি দিন বাঁচল না, মারা গেল। কিছু মনে করবেন না। আগেই বলছি, কিছু মনে করবেন না। ক্যান্সার নো অ্যান্সার। আর একটা কমেডি বলে দিই তো। কোনো একটা গাড়ি কালীঘাটেই দাঁড়িয়ে আছে, কোনো একটা ট্যাক্সিওয়ালা কালীঘাটেই দাঁড়িয়ে আছে। তো একজন মদ খেয়ে সেই বলছে, আপনি কালীঘাট যাবেন? বলো, হ্যাঁ আমি যাব। বসুন তাহলে। শালাকে বাঁ দিক থেকে বসিয়েছে, ডান দিক থেকে বার করে দিয়েছে। বলো বিল কত? বলো 80 টাকা। তো একটু এগিয়ে গেল,